তোমাদের মনে পড়ে বাবার হাত ধরে রথের মেলায় যাওয়া? আমরা আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায়। রবিবার ছিল, দিনটা খুব ভালো কাটলো। দুপুরে একটু ঘুমিয়েই বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। 4টের দিকে বেরিয়ে পড়েছিলাম। সেখানে গিয়ে অনেকটা আনন্দ হলো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো, এখানে অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছিল, তার সাথে ভ্যারাইটিস পাঁপড়, চিপস। আর আমার মেয়ে তো চিপস খেতে ভীষণ ভালোবাসে। নানান ধরনের দোকান বসেছিল, এমন কিছু নেই যে পাওয়া যাচ্ছিল না। আর এইগুলো দেখো, মানে হোম ডেকোরেশন করার অনেক জিনিস ছিল। কিন্তু তোমরা তো জানো আমরা একটা নতুন বাড়ি বানাচ্ছি, ভাবলাম সেই বাড়িটা খুব সুন্দর করে সাজাবো। আর এখান থেকে যখন শিফট করব, তখন কিছু জিনিস নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। তাই ভাবলাম এখন আর এগুলো কিনবো না। মেলা তো এই সবে শুরু, রথের মেলা থেকে শুরু হলো, এবার একটার পর একটা মেলা এখানে হয়। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেইগুলো। তো ভাবলাম হোম ডেকোরেশনের জিনিসগুলো তখনই কিনবো। আর এখানে এত সুন্দর ক্লের জিনিস পাওয়া যাচ্ছিল, আর সিরামিক। আমি দু একটা নিয়ে নিলাম। তো আমি কি কি কিনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই জিনিসগুলো দেখো, হোম ডেকোরেশনের খুব সুন্দর দেখতে ছিল, একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যাচ্ছিল, কুর্তি, ছেলেদেরও অনেক জিনিস ছিল, ছোট ছোট পাঞ্জাবি ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। এই দেখো, একটা সুন্দর জুতোর দোকান, একটাই ছিল না, আরও ছিল। তবে আমি তোমাদের সাথে আমি যেগুলো দেখলাম সেগুলোই শেয়ার করলাম। অনেকটা ঘুরে দেখার পরে খুব ভালো লাগছিল দেখতে, ঘুরে ঘুরে দেখতে আরোই ভালো লাগছিল। আর এই মাটির জিনিসগুলো খুব সুন্দর ছিল, কাপের সেটটা কি সুন্দর দেখো, তার সাথে একটা মাটির ট্রে। দামগুলোও খুব ভালোই ছিল, রিজনেবল প্রাইস ছিল। তো সেই জন্য কিছুটা বাজার আমরা করেছিলাম, যেইগুলো পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না আমাদের শিফটের সময়। সেরকমই কিছু টুকটাক কিনেছিলাম। আর শুধু দোকান দেখলে তো হবে না, প্রথমে হলো আমাদের কুলফি মালাই দিয়ে একদম খাওয়া দাওয়া স্টার্ট। তারপর বেবিকর্ন স্টিক, আরও নানান ধরনের খাবার ছিল। মেলা ঘোরা মানে বয়সটা অনেকটা ছোট হয়ে যাওয়া, নানা ধরনের সেখানে খাবার খাওয়া, এবং সবগুলোই আমি একটু একটু করে ট্রাই করে দেখেছি। সাথে মোমো খেতেও ভুলিনি কিন্তু। আর সত্যি এরকম স্ট্রিট মোমো বা মেলার মোমো খাওয়ার একটা দারুণ টেস্ট, যেটা আমরা বাড়িতে বানিয়ে যখন খাই একদমই সেই টেস্টটা পাই না। তার সাথে আমার চা খাওয়াও ছিল, আর মেয়ের পাভ ভাজি, যেটা সবসময় খাই, ও টিফিনেও নিয়ে যায় মাঝে মাঝে। কিন্তু মেলায় খাওয়ার একটা আনন্দই আলাদা। আর সাথে একদম শেষে আমাদের ডেজার্ট ছিল দুটো আইসক্রিম। ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, কিন্তু তবুও আমিও কালকে কেমন যেন ছোট হয়ে গেছিলাম, খেয়ে নিয়েছি। এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। টাটা, আবার দেখা হবে।